আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি সম্পূর্ণ ইউনিক একটা ডেজার্ট রেসিপি নিয়ে উপস্থিত হলাম আপনাদের মাঝে। চলুন রেসিপিটি দেখে আসি। আমাদের প্রিয় নবীর প্রিয় সবজির একটা ডেজার্ট রেসিপি, একদম কলিজা ঠান্ডা করা। সামনে গরম আসছে, এই ডেজার্টটি শেয়ার করে রেখে দিতে পারেন, গরমের সময় তৈরি করে খাবেন, কলিজা ঠান্ডা হয়ে যাবে। আমি প্রথমে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি, নিয়ে লবণ দিয়ে গরম পানির ভিতরে ভাপ দিয়ে নিয়েছি। চিপে এটা এখন ঘি দিয়ে কিছু সময় ভেজে নিব। এখানে সব ধরনের বাদাম আছে, কিশমিশ আছে, এগুলো একটু ভেজে নেওয়ার পরে মিশিয়ে নিব। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, পানিটা শুকানোর পরে লবণ দিয়েছি। এবার কিছু সময় নাড়াচাড়া করার পরে আমি দুধটা ঘন করে জাল দিয়ে রেখেছি, কিন্তু ওর ভিতরে আগে থেকে চিনি দেওয়া ছিল, এই জন্য আমি সামান্য একটু পানি দিয়ে লাউটা সিদ্ধ করে নিয়েছি। এবার ওই ঘন দুধ দুধ দিয়ে দিচ্ছি। দুধটা দিয়ে ভালোভাবে জ্বালানোর পরে ওর ভিতরে কিন্তু চিনি দেওয়া আছে, এই জন্য চিনিটা আমি আরেকটু পরে দিব। আর আমি এখানে দিয়ে দিব একটু পাটালিটা দিব সম্পূর্ণ ফ্লেভারের জন্য। আপনারাও দিতে পারেন। আমি তো মানে সিমাই সুজি সব রান্না করার সময় একটু পাটালি ইউজ করি ফ্লেভারের জন্য। আর যে পোলার চাল 2 মুঠ পেস্ট করে রেখেছিলাম, ওইটা পানি দিয়ে গুলিয়ে দিয়ে দিচ্ছি। এটা দিয়ে কিন্তু হাত থামানো যাবে না, একদম ঘুটাঘুটি নাড়াচাড়া করতেই হবে একভাবে, নাই দলা বেঁধে যাবে। এবার পাটালিটাও গলে যাবে। আর যদি চিনি লাগে, চিনি আর লবণ আপনাদের পছন্দ মতো দিবেন। আমি আমার স্বাদ মতো দিয়ে দিয়েছি। আর এই ডেজার্টটা খেতে অসাধারণ, একদম সামনে রোজা গরম, কলিজা ঠান্ডা হয়ে যাবে। তৈরি করে ফ্রিজে রাখবেন, সন্ধ্যায় তৈরি করে রাখবেন আর সকালে খাবেন। রেসিপিটি দেখা মাত্রই লাউ ঘরে থাকলে অবশ্যই ডেজার্টটি তৈরি করে খেয়ে দেখবেন। লাউর মুখের অংশ নেবেন, নিচের অংশ না। এইভাবেই তৈরি হয়ে গেল আমাদের প্রিয় নবীর প্রিয় সবজির ডেজার্ট রেসিপি। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফেসবুক পেজটি লাইক ফলো দিবেন, আর বেশি বেশি শেয়ার করবেন, সবাইকে জানার সুযোগ করে দিবেন। আর আপনাদের সাপোর্ট না পেলে, ভালোবাসা না পেলে কখনোই আমার এগিয়ে যাওয়া সম্ভব না। পায়েস জীবনে অনেক খেয়েছেন, কিন্তু ডেজার্টও খাননি, ডেজার্টটা একটু ট্রাই করুন। আল্লাহ হাফেজ।